আলহামদুলিল্লাহ, আবারও চলে আসলাম তালিম ইসলাম বিশ্বাস্তমা পটল মাদার মাঠটা একেবারে ফাঁকা, বিশাল বড় ময়দান। খেতে ফসল হচ্ছে। তালিম ইসলাম বিশ্বাস্তমার ময়দানের ওই সামনে একটা চালের মতো দেখা যায়। এটা হলো বিশ্বাস্তমার স্টেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইরা, বাংলাদেশবাসী, প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ পাক আপনাদেরকে ভালোই রেখেছেন। তারপরেও মানুষের জীবনটা সুখ এবং দুঃখ দুইটা মিলেই মানুষের জীবন, হাসি কান্না মিলে মানুষের জীবন। মাঠটা হাঁটতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, তালিম ইসলাম বিশ্বাস্তমা যিনি প্রতিষ্ঠাতা করেছেন আমার দাদা হুজুর, আর বর্তমান জমানায় পরিচালনা করতেছেন আমার শাইখ মুর্শিদ ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, অন্যতম চিকিৎসক, বিজ্ঞানী, গবেষক, পীরে কামিল ও মুকাম্মিল আলহাজ হজরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী, BA অনার্স, MA, MM, LLB, PhD। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, এমন একজন মানুষ বর্তমান জমানায়, এমন একজন আল্লাহর ওলি আমরা পেয়েছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমার দাদা হুজুর যিনি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ প্রতিষ্ঠাতা করেছেন, তার জীবনে বহু ঘটনা আছে। আপনারা মেহেরবানি করে আমার দাদা হুজুরের কিতাব পড়ে দেখবেন। দাদা হুজুর কিতাব লিখেছেন, কিতাবগুলি নাম শুনলেও অন্তর ভরে যায়। আলহামদুলিল্লাহ, কিতাবের নাম হচ্ছে পীর ধরার অকট্ট দলিল। আলহামদুলিল্লাহ, কিতাবের নাম হচ্ছে মহাস্বপ্ন। আলহামদুলিল্লাহ, কিতাবের নাম মহাভাবনা। আলহামদুলিল্লাহ, কিতাবের নাম জীবন রহস্য ও দেহতত্ত্ব। আলহামদুলিল্লাহ, মারফতের ভেদতত্ত্ব। আলহামদুলিল্লাহ, বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা। আলহামদুলিল্লাহ, বিজ্ঞানের দৃষ্টিতে নারীর পর্দা। আলহামদুলিল্লাহ, আমার বর্তমান শাইখ মুর্শিদ অনেক কিতাবই লিখেছেন। জ্ঞানের স্পষ্টমণি, এত সুন্দর আমার শাইখ মুর্শিদ বর্তমান কিতাব লিখেছেন। আপনারা পড়লেই বুঝতে পারবেন এই জ্ঞানের স্পষ্টমণি। যাই হোক, এই কিতাবটা আমার বর্তমান শাইখ মুর্শিদ লিখেছেন। আপনারা কিতাবটা পড়বেন, পড়লে বুঝতে পারবেন যে কত সুন্দর করে আমার শাইখ মুর্শিদ কিতাব লিখেছেন। মেহেরবানি করে প্রিয় ভাইরা, আজকে সকালে শুনেছি আরিসা এক ভাই, নাম বলবো না, নাম আমি জানি, আপনি মানিকগঞ্জ দরবার শরীফের সাথে মন্তব্য করেছেন। মনে রাখবেন, আপনারা যারা সাধনা করেছেন, কোরআনকে যারা চর্চা করেছেন, হাদিস শরীফ যারা চর্চা করেছেন, আপনারা যারা সাধনা করতেছেন, মনে রাখবেন, যারা ইলম অর্জন করছেন, আপনাদের সাধনা যেখানে শেষ সেখানে আমার দাদা হুজুরের সাধনা শুরু। আলহামদুলিল্লাহ, আমার বর্তমান শাইখ মুর্শিদের সাধনা শুরু। আপনি বয়স আপনার কম, আপনি মানিকগঞ্জ দরবার শরীফকে নিয়ে কিছু মন্তব্য করেছেন, পীর সম্পর্কে কিছু কথা বলছেন। আপনি এত বুদ্ধি অর্জন করছেন, এত জ্ঞান আপনি হয়েছেন, কেমন করে এত বুদ্ধিমান হইলেন? যিনি 5 কোটি মানুষ টার্গেট করছেন আল্লাহ রাস্তায় উঠাবে, আপনি কয় কোটি নিয়াজ করছেন? হ্যাঁ, কচু খেতে পায়ে দন টিপ রয়েছে মহাজন, আপনার অবস্থা হয়েছে তাই। কথা বলছেন, আর আপনি তো টেবির মতো কথা কইছেন আর কি। এরকম চিন্তা ভাবনা ওগুলো বাদ দেন, মনটাকে ভালো করেন।
আল্লাহ রাস্তায় ভালো করে ঝুঁকেন, কথা বুঝছেন? কুচু খেতে পায়জন তীব্রিছে মহাজন, ওই রকম মহাজনই আপনি কথা কন, ঠিক আছে? সাধনা আপনার যেখানে আপনার শেষ করবেন সেখান থেকে আমার শাহী মুর্শিদের শুরু। আমার বর্তমান শাহী মুর্শিদের জবানে শুনেছি, যার ডিগ্রি নাম বললাম, বলেছেন কি যে আমি একটা সাধনা করেছি তা 40 বছর লাগছে এটা আমার পূরণ হইতে, আলহামদুলিল্লাহ। তার মানে কি 40 বছর পরেই সাধনাটা ফল পাইছে, আলহামদুলিল্লাহ। আমার বর্তমান শাহী মুর্শিদের জবানে শুনেছি। আরেকটা কথা শুনেছি, আরেকটি সাধনা করছে, ওই সাধনাটা ফলতে যায় 8 বছর লাগছে, আলহামদুলিল্লাহ। 8 বছর লাগে, 8 বছর ধরে একাধারে কোনো দিন সাধনা বাদ দেয় নাই, একাধারে করছে। আরেকটা সাধনা করছে 40 বছর লাগছে আমার বর্তমান শাহী মুর্শিদের ডক্টর মোহাম্মদ মুনতাসির সিদ্দিকী। অনেক আগে আমার দর্দি বন্ধুর জবানে কথাটা শুনেছি। তো 40 বছর একটা সাধনা করছে, তারপরও বন্ধ দেয় নাই, 40 বছর পরে যায় ফল পাইছে, আলহামদুলিল্লাহ। আরেকটা সাধনা করছে 8 বছর। কি সাধনা করছে আমার শাহী মুর্শিদে ভালো জানে, এত কিছু বলা যায় না, ফেসবুক ইউটিউবে এত কিছু বলা যায় না। এই সাথে কিন্তু একটি কথা বললাম, আর স্যার এক ভাই, আপনি আমার পীরকেনের সমালোচনা করছেন, আপনি খুব জ্ঞান হয়েছেন না? আপনি না শুধু সারা বাংলাদেশে 64 জেলায় যত জ্ঞানের অধিকারী লোক হন না কেন, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় মুফতি, মৌলানা, মুহাদ্দিস, পীর, শাইখ, তাবলিগ জামাতের ভাইরা এবং যত দলের লোক আছেন বাংলাদেশে যারা বসবাস করতেছেন, সকলেই সম্মানী ব্যক্তি, সকলেই সম্মানের পাত্র। আমার শাহী মুর্শিদকে নিয়ে আপনারা আলোচনা করেন, আপনি কয় নম্বরে জ্ঞানী হয়েছেন আর কয় নম্বরে আপনি মুসলমান, আপনার ইমানটা কী পরিমাণ, ঠিক আছে? যে দরবারে একটা নতুন মানুষ যদি বায়াত হয়, মুরিদ হয়, সকাল সন্ধ্যা আল্লাহর নামে জিকির করে, তার তাকে সুন্নতে আঁকড়ে ধরে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে দরবারে সুন্নতের বরখলাপ না, আপনি এই দরবারে আপনার দৃষ্টিতে দেখতেছেন যে ভুল, আসলে আপনি নিজেই ভুলের মধ্যে আছেন। এই পৃথিবীটার যে আছে, পৃথিবীর যে সূর্যটা, এই সূর্যটা হলো আপনার পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সুবহানাল্লাহ। আপনি তো সকালবেলা দেখেন, বিকালবেলা দেখেন যে থালার মতো একটা সূর্য ডুবে যেতেছে। হ্যাঁ, এই যে সূর্যটা দেখা যায় একটা থালার মতো, এটা কি থালার মতো নাকি? তো সূর্য আমরা দেখতেছি ঠিকই, কিন্তু ভুল তো দেখতেছি। কি ভুল দেখতেছি? এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ হয়েছে বড় হইল সূর্য, সুবহানাল্লাহ। তা আপনি যে জ্ঞানের কথা কন, বুঝছেন, ওগুলা না কইয়া আপনি সকাল সন্ধ্যা আল্লাহ নামে জিকির করেন। দাদা হুজুর বলছিলেন কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কটা কথা শিখছি আমি, 22 বছর সাধনা করছি। আপনি কয় বছর সাধনা করছেন? আপনি কি একটা ছাতার মানুষ? আপনি মানিকগঞ্জ দরবারে পীরের কথা আর সমালোচনা করেন? আপনার সাহস কত বড়, ঠিক আছে? আপনার সামনে যেন পাইতাম না, ধরতাম ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি ইনশাল্লাহ ঠিক হয়ে যান গা, আমার শাহী মুর্শিদ ঠিক আছে, আর আমরা যারা মানিকগঞ্জ দরবার সবাই বাইত হয়েছি, মুরিদ হয়েছি, আমরাও ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকবে। একটা গাছ লাগালে সাথে সাথে কিন্তু ফল ধরে না, সময় লাগে। হ্যাঁ, গাছ লাগালে সাথে সাথে ফল ধরে না, সময় লাগে। কাজেতেই আপনারা মেহরবানি করে সারা বাংলাদেশে যে যেখানে আছেন, আমার শাহী মুর্শিদের সম্পর্কে কেউ কোনো সমালোচনা এই দিক সেদিক করে কথা বলেন না। বাংলাদেশ না যে কোনো মানুষ আপনার কথা বলেন, আমি তো বলছি যে আমার কানে যদি আসে আমি কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ উত্তর দিব। আপনি যত বড় লেভেলের মানুষ হন, আমি মানুষ যাই থাকি, আমার সাহস কিন্তু অনেক বেশি। কাজী তালিম ইসলাম মানিকগঞ্জ দরবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে যে যেখানে আছেন প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা, সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই। আমার দরদি বন্ধুর পক্ষ থেকে, দাদা হুজুরের পক্ষ থেকে সম্মান এবং শ্রদ্ধা জানাই। তালিম ইসলাম বিশ্বস্তম পঠন ময়দানে মাঠের দক্ষিণ দিকে আমি হাঁটতেছি। বিশাল বড় ময়দান, একটা চকের মতো, আসলে চক নেই, এটা মাঠ, বিশাল বড় মাঠ। হ্যাঁ, হাঁটতে গেলেও ওই মাঠের মধ্যে হাঁটতে গেলেও 1 ঘন্টা সময় লাগে। সে যাই হোক, সে অনেক কথা। আপনারা সকলে আমন্ত্রিত 2026 সালে পটলের ময়দানে সারা বাংলাদেশের প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনরা, আপনারা আমন্ত্রিত, সকলে দাওয়াত গ্রহণ করবেন। ডেট পাইলে আপনারা সকলে দাওয়াতের পথে নেমে যাবেন, আমার শাহী মুর্শিদের সাথে থাকবেন। দু একটি কথা বললাম, ভুল ত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা চাই। আমার শাহী মুর্শিদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সকলের কাছ থেকে দোয়া আছে, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।